মানে পোশাক আদি দেখলে কি হয়, স্বপ্নে যদি কেউ ড্রেস, পোশাক, জামা কাপড় এগুলো দেখে, তাহলে সেটাকে আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দর্শক, এ বিষয়ে আমাদের কাছে ইতিমধ্যে অনেক প্রশ্ন এসেছে যে হুজুর আমি ছেঁড়া ফাটা কাপড় পরতে দেখেছি, কেউ বলেন যে হুজুর আমি নতুন কাপড় পরিধান করতে দেখেছি। তো আসলে এগুলোর ব্যাখ্যা কি হতে পারে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরা তারা নারীদের জন্য পোশাক স্বরূপ এবং নারীরা পুরুষদের জন্য পোশাক স্বরূপ। এই আয়াতকে সামনে রেখে জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন যে কোনো মানুষ যদি পোশাক দেখে, তাহলে সে যদি পুরুষ হয়, তার মানে হলো কোনো নারীর সাথে তার সম্পর্ক স্থাপন হবে। এটা বৈবাহিক সম্পর্ক হোক, অথবা আত্মীয়তার সম্পর্ক হোক, অথবা তার সাথে যে কোনোভাবে পরিচয় হোক, এমনটা হতে পারে। আর যদি কোনো নারী দেখে, তাহলে তার সাথে কোনো পুরুষের সম্পর্ক হবে। আর যদি তারা পরস্পরে বিবাহিত হয়ে থাকে, তাহলে তাদের একে অপরের সাথে সম্পর্ক, হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে, এমনটা বোঝা যাচ্ছে। পক্ষান্তরে যদি কোনো মানুষ ছেঁড়া ফাটা কাপড় পরতে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার বদনাম ছড়িয়ে পড়বে। এলাকায় তার নামে কিছু মানুষ বদনাম রটাবে এবং সেগুলো আস্তে আস্তে গ্রামের সমাজে এমনভাবে ছড়িয়ে পড়বে যে কিছু শ্রেণী মানুষ সেগুলো বিশ্বাসও করতে শুরু করবে, বাস্তবে সেটা থাকুক বা না থাকুক। তাহলে ছেঁড়া ফাটা কাপড়, তালিযুক্ত কাপড় পরতে দেখা, এর দ্বারা বোঝা যাচ্ছে যে তার নামে বদনাম ছড়ানোর সম্ভাবনা রয়েছে, তার মান, সম্মান, ইজ্জত লুণ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদেরকে বিষয়ে সতর্ক থাকা লাগবে। নতুন কাপড় পরিধান করার ক্ষেত্রে অনেক মানুষ মনে করে থাকে যে নতুন কাপড় পরছে তার মানে হয়তো আমার মৃত্যু খুব সন্নিকটে। মারা গেলে যেমন মানুষকে নতুন কাফনের কাপড় পরানো হয়, আমাকে এ ধরনের কিছু হবে কিনা। ভাই, নতুন কাপড় পরার সাথে মানুষের মৃত্যুর কোনো সম্পর্ক নাই এবং এটা তার মৃত্যুর কোনো পূর্বাভাস নয়। যারা এই ধরনের ব্যাখ্যা করে তারা আসলেই অজ্ঞ। তারা আসলে সরাসরি তাফসীরুল আহলাম বা তাবিরুল রুইয়া সম্পর্কে লেখাপড়া করেনি। তারা স্বপ্নের যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যা সম্পর্কে অবগত নয়। তারা এমনিতে 2-4-5টা ভিডিও বানায়, তারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা হয়তো বা যে কোনো ছোটোখাটো বই দেখে, অনেক স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত ছোট ছোট অনির্ভরযোগ্য কিছু বই রয়েছে, সেগুলো থেকে তারা ব্যাখ্যা করে। কিন্তু অথেন্টিক কোনো সোর্স থেকে আপনি দেখাতে পারবেন না যে নতুন কাপড় পরিধান করলে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। নতুন কাপড় পরিধান করেছে স্বপ্নে, কিছুদিন পরেই সে মারা যাবে, এমন কোনো কথা কোনো গ্রন্থগুলোতে পাওয়া যায় না। সুতরাং যারা এই ধরনের ব্যাখ্যা করে থাকেন, আল্লাহ তাআলা সেই সমস্ত ভ্রান্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুন। সাথে সাথে এর যত ভালো কল্যাণকর দিক রয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করা, উপভোগ করা তৌফিক দান করুন।